আসসালামু আলাইকুম। আমার নাম মুহা তারিমা। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলতরিতের কারশফের কারেন্ট ল এন্ড ভোল্টেজ ল, আর এটা দিয়ে আমরা সার্কিটে কিভাবে অ্যাপ্লাই করব ওই বিষয়টা একটু দেখব। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সার্কিটের ভিতরে বিভিন্ন জিনিস থাকে, যেমন নোড বা জাংশন, এগুলা কি এগুলা আগে একটু আমরা দেখে নিই। কোনো একটা সার্কিট যদি থাকে, তো সার্কিটের ভিতরে যদি দুইটা রাস্তা বা দুইটা পাথ যদি একটা বিন্দু দিয়ে যায়, এটাকে আমরা বলতে পারি একটা নোড। অর্থাৎ একটা নোড কি, যদি দুইটা রাস্তা কানেক্ট হয়, অর্থাৎ এটাকে আমরা একটা নোড বলতে পারি। আমি যদি সার্কিটটাকে এভাবে ড্র করি, তাহলে এইটা একটা নোড, এইটা একটা নোড, আচ্ছা এটা একটা নোড। এখন এইটা কি, এটা কি একটা নোড? এটা কি একটা নোড? আচ্ছা এইখানে দেখো যে একটা রাস্তা, আরেকটা রাস্তা এবং আরেকটা রাস্তা, এরকম তিন বা ততোধিক রাস্তা যদি একটা বিন্দুতে কানেক্ট হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি একটা জাংশন। অর্থাৎ দুইটা বিন্দু যদি দুইটা রাস্তা যদি একটা বিন্দুতে কানেক্ট হয়, সেটাকে আমরা বলতে পারি একটা নোড। আর যদি তিনটা রাস্তা একটাতে কানেক্ট হয়, সেটাকে আমরা বলতে পারি কি একটা জাংশন। একটা জাংশন। ওকে, সার্কিটে কারেন্ট বা ভোল্টেজ বের করার জন্য কারশফ দুইটা সূত্র দিছে। একটা হচ্ছে কারশফের কারেন্ট ল, আর একটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল। আচ্ছা, কারশফের কারেন্ট ল সূত্রটা হচ্ছে কোনো একটা জাংশনের ভিতর দিয়ে যতটুকু কারেন্ট ইনপুট আসবে ততটুকু কারেন্টই বের হয়ে আসবে। অর্থাৎ এটাকে আমরা একটা পানির ইয়ার সাথে চিন্তা করতে পারি, পানির পাইপের সাথে চিন্তা করতে পারি। অর্থাৎ এই ভিতর দিয়ে যতটুকু পানি আসবে এক্স্যাক্টলি সেই পানিটাই এই বাইরে দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ এখানে পানির কোনো লস নাই। ঠিক একইভাবে কোনো একটা জাংশনে, আমরা যদি কোনো একটা জাংশনের কথা চিন্তা করি, অর্থাৎ দুই বা ততোধিক রাস্তার একটা মিলন স্থল, এটা যদি হয় বের হওয়ার রাস্তা, আর এটা যদি হয় আমাদের ঢোকার রাস্তা। এখানে অনেকগুলো রাস্তা থাকতে পারে, সেটার কোনো সমস্যা নেই। তো এই যে ইনপুট যদি হয়, এখানে যদি একটা হয় I1 কারেন্ট ইনপুট যাচ্ছে, এখানে যদি হয় I2 কারেন্ট ইনপুট হিসেবে যাচ্ছে, এখানে যদি হয় I3 কারেন্ট ইনপুট হিসেবে যাচ্ছে, আর এখানে আউটপুটে যদি হয় ক্যাপিটাল I1, ক্যাপিটাল I2 এন্ড ক্যাপিটাল I3। তো এই যে ইনপুট যেগুলো যাচ্ছে এগুলার সাম আর আউটপুট যেগুলো যাচ্ছে ওইগুলোর সাম হবে সমান। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে কেসিএল বা কারশফের যে ফর্মুলা, ওইটা হচ্ছে যে এই যে ইনপুট কারেন্ট গুলা, অর্থাৎ কারেন্ট ইনপুট ইজ ইকুয়াল টু কারেন্ট আউটপুট। তাহলে এখানে আমার হবে কি, যে এই যে I1 প্লাস I2 প্লাস I3, এটা হবে ক্যাপিটাল I1 প্লাস ক্যাপিটাল I2 প্লাস ক্যাপিটাল I3। এখানে যদি I1 I2 এর I3 এর পরেও আরো অনেকগুলো কারেন্ট ইনপুট হিসেবে আসে, তবু এই তিনটা কারেন্টের সমান হবে। অর্থাৎ এখানে যদি আমি আরো কিছু লাইন অ্যাড করে দেই এখানে, যে এখান থেকে আরো কিছু কারেন্ট আসতেছে, যেমন I5 I6, তখন এগুলো এখানে যোগ হবে I5 I6। অর্থাৎ আমরা এখানে কেসিএলটাকে একটু কথাতে যদি লিখতে চাই, সেটা হবে অর্থাৎ আমাদের যে কারেন্টটা আসতেছে ওই কারেন্ট আর যে কারেন্টটা চলে যাচ্ছে তাদের অ্যালজেব্রিক সাম হবে 0। অ্যালজেব্রিক সাম বলতে এটা বোঝাচ্ছে যে ইনপুট কারেন্ট গুলো সাইন হবে পজিটিভ এবং
আউটপুট কারেন্টের সাইন হবে নেগেটিভ, অথবা উল্টাও হতে পারে যে ইনপুট কারেন্টকে আমরা ধরতেছি নেগেটিভ এবং আউটপুট কারেন্টকে আমরা ধরতেছি পজিটিভ। ওই দুটার সাম যদি আমি করি, অর্থাৎ এখানে আমার যদি ইনপুট কারেন্ট হয় I1 I2 I3, তাহলে আমি এদেরকে পজিটিভ সাইন দিয়ে লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3, এবং আউটপুট কারেন্ট যদি হয় আমার I4 I5 I6 I7, তাহলে এগুলোকে আমি মাইনাস সাইন দিয়ে লিখতে পারি I4 I5 I6 I7, এটা হবে 0। অর্থাৎ আমি যদি জাস্ট ইনপুট কারেন্টের গুলাতে পজিটিভ সাইন দেই এবং আউটপুট কারেন্ট গুলোকে নেগেটিভ সাইন দেই, তাহলে ওদের সবার সাম একসাথে হবে কি 0। এটাই আমাদের কারশফের কারেন্ট ল বলছে। আচ্ছা, কারশফের কারেন্ট ল আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কিভাবে একটা সার্কিটে? তো এই যদি হয় আমার একটা সার্কিট, আচ্ছা এইখানে আমি কারশফের কারেন্ট ল আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমি ধরে নেই যে এই জাংশনটাতে আমার এখান থেকে I1 কারেন্ট আসতেছে, এখান থেকে আমার, আচ্ছা এখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই, আমি এখান থেকে আগে রেজিস্ট্যান্স দিয়ে দিই। এখান থেকে আমি ধরলাম যে আমার I2 কারেন্ট যাচ্ছে, এখান থেকে আমার ধরলাম আমি I3 কারেন্ট যাচ্ছে। এখন এই জাংশনে কারেন্ট আসতেছে কোথা থেকে? দেখো, শুধুমাত্র এই লাইনটা থেকেই কারেন্ট ওই জাংশনে আসতেছে। তার মানে I1 এর আগে আমি কি সাইন দিব? পজিটিভ সাইন দিব। I3 কি হচ্ছে? চলে যাচ্ছে, তাহলে I3 এর আগে আমি নেগেটিভ সাইন দেব। I2 কি হবে? I2 বের হয়ে যাচ্ছে, এই যে আউটগোয়িং ডাইরেকশন, এটাও আউটগোয়িং ডাইরেকশন, কিন্তু এই জাংশনে এটা কি? ইনকামিং ডাইরেকশন। তাহলে এখানে আমি দিতে পারি একটা নেগেটিভ সাইন I2, এই যে I2 আউটগোয়িং, তাহলে এই সামটা হবে কত আমার? 0। তাহলে আমি এখানে একটা এই যে কারেন্টের একটা ইকুয়েশন বের করছি। এভাবে আমি সার্কিটের যতগুলো জাংশন আছে প্রত্যেকটা জাংশনের জন্য এভাবে একটা ইকুয়েশন বের করব, এবং ইকুয়েশনগুলো সলভ করে আমি কারেন্টের ভ্যালু বের করতে পারবো। তো শুধুমাত্র কেসিএল দিয়ে আমি সার্কিট সলভ করতে পারবো না, তার কারণ আমাদের যতগুলো ইকুয়েশন লাগবে ততগুলো ভেরিয়েবল থাকতে হবে। সো আমাদের আরেকটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল। কেভিএল। তাহলে কারশফের ভোল্টেজ ল হচ্ছে কোন একটা লুপের ভিতরে, অর্থাৎ সার্কিটের কোন একটা লুপের ভিতরে আমাদের ভোল্টেজের যে সাম হবে ওইটা হবে কি? ওইটা হবে হচ্ছে যে 0। অর্থাৎ আমি যদি একটা সার্কিট, একটা বদ্ধ সার্কিট নেই, এরকম একটা বদ্ধ সার্কিট, অর্থাৎ একটা লুপ থাকতে হবে, এই লুপের ভিতরে আমার টোটাল যে ভোল্টেজের সামেশন ওইটা হবে 0। এখন এইখানে আমার লুপ বলতে আমি কি বোঝাচ্ছি? এই পুরো সার্কিটটা ঘুরে আছে বোঝাচ্ছি। এখন এটা তো আমার এরকম ক্লকওয়াইজও ঘুরতে পারে, এটা তো আমার অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে। তো আমি কিভাবে এই জিনিসটাকে ডিফাইন করবো যে কখন আমি ক্লকওয়াইজ নিব, কখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিব? তো এত কনফিউশনের কিছুই নাই, এখানে আমরা জাস্ট যে কোনো নিজের মতো করে ক্লকওয়াইজও নেওয়া যাবে, অ্যান্টি ক্লকওয়াইজও নেওয়া যাবে। জাস্ট নেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যেই সাইনে নিচ্ছি না কেন ওইটা আমার ব্যাটারির কোন সাইড দিয়ে ঢুকতেছে, অর্থাৎ যেই ডিরেকশনটা আমি নিতেছি ওটা আমার ব্যাটারির কোন সাইডকে আগে হিট করতেছে। অর্থাৎ এটা যদি আমার ভি ভোল্টেজের ব্যাটারি হয়, এটা হবে আমার নেগেটিভ সাইন, এটা হবে আমার পজিটিভ সাইন। এবং আমার যদি ব্যাটারির নেগেটিভ সাইন আমার আগে হিট করে, তাহলে আমি এখানে মাইনাস ভি ইউজ করব। এখন এটা আমার এই ডাইরেকশনে যাচ্ছে, তো আমি ধরে নিলাম এটা এখান থেকে আমার কারেন্টটা যাচ্ছে এই দিক দিয়ে, এটা আমি ধরে নিলাম যে আমার কারেন্টটা যাচ্ছে এই দিক থেকে। এখন দেখো যে আমার ব্যাটারির সাথে আমি যে লুপ নিছি সেটা আমার এইদিকে যাচ্ছে, কিন্তু কারেন্টটা আমার কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। তো আমার এখানে কেভিএল ফর্মুলাটা কি বলছে? কেভিএল ফর্মুলাটা এটা বলছে যে একটা লুপের ভিতরে টোটাল ভোল্টেজের সাম যেটা হবে ওইটা 0 হবে। অর্থাৎ এখানে আমার ভোল্টেজ কত? ভি, এইখানে আমার ভোল্টেজ কত? এর ভোল্টেজটা আমি জানি না, তো আমি ধরে নিলাম এটা রেজিস্ট্যান্স আর। তো আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই আর, এই ফর্মুলা তো আমি জানি। অর্থাৎ এইখানে আমি আই আর গুণ করে দেব, কিন্তু এইখানে আমার লুপটা যাচ্ছে এই দিকে, কিন্তু আমার কারেন্টটা যাচ্ছে কি এই দিকে। যদি লুপের ডাইরেকশন আর কারেন্টের ডাইরেকশন অপোজিট দিক থেকে হয়, তাহলে আমি এখানে নেগেটিভ ইউজ করব। দ্যাটস ইট। অর্থাৎ আমি জাস্ট দুইটা জিনিস খেয়াল করব যে আমি যেই লুপটা ঘুরাইছি সেটা ক্লকওয়াইজে আমি ঘুরাইতে পারি, সেটা আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাতে পারি, ওটা আমার নিজের ইচ্ছা। এই যে আমি ঘুরাইলাম, ঘুরানোর
ঘোরানোর সময় আমি এই যে ব্যাটারি যেটা আছে সেটার কোন সাইডটা হিট করতেছে এটা আগে দেখবো। যদি আমি এটার নেগেটিভ সাইডটা হিট করি তাহলে জাস্ট আমার ফর্মুলাতে কি লিখতে হবে, -v। এরপর আমি দেখবো যে আমার ডাইরেকশনের সাথে কারেন্টের ডাইরেকশনটা সিঙ্ক করতেছে নাকি অমিল। যদি আমার একই দিকে হয় তাহলে আমি পজিটিভ সাইন দেবো, যদি আমার একই দিকে না হয় তাহলে আমি নেগেটিভ সাইন দেবো। তাহলে এখানে আমি এখন ফর্মুলা মানে পুরা কেভিএল ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। কেভিএল ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে হবে কি, আমি এই দিক থেকে ঢুকতেছি তাহলে আমার -v আগে লিখবো, -v আগে লিখবো। আর এখান থেকে আমি কি করতেছি, আমার অপোজিট দিকে যাচ্ছে তাহলে -ir আমি লিখবো ইজ ইকুয়াল টু 0। তাহলে কেসিএল এর সময় আমি কারেন্ট ডাইরেকশন কিভাবে নিছিলাম, যে কারেন্টের ইনকামিং যদি হয় তাহলে পজিটিভ, যদি আউটগোয়িং হয় তাহলে নেগেটিভ। এখানে আমি কিভাবে নিচ্ছি, আমার লুপ যদি ব্যাটারির নেগেটিভ দিক থেকে ঢুকে তাহলে নেগেটিভ, যদি পজিটিভ দিক থেকে ঢুকে তাহলে পজিটিভ। কারেন্ট আর লুপের দিক যদি হয় একই দিক তাহলে পজিটিভ, যদি একই দিক না হয় তাহলে নেগেটিভ। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে এটা। সেটা হচ্ছে আমরা এখানে দুইটা লুপ নিই। আচ্ছা, আমরা এখানে দুইটা লুপ নিলাম। তো আমি এখানে ধরলাম যেটা আমার R1, এটা আমাদের R2, এটা আমাদের R3, এটা আমাদের V1, এটা আমাদের V2, এবং আমি এখানে কারেন্ট গুলো দিয়ে দিই যে এখানে আমার কারেন্ট যাচ্ছে I1, এখানে আমাদের কারেন্ট যাচ্ছে I2, এখানে আমাদের কারেন্ট যাচ্ছে I3। আচ্ছা, এখন এই এক্সাম্পলটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পুরো টপিকটা 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এখন এখানে লুপ ঘোরাবো, অর্থাৎ আমি এখন এখানে আমাদের একটা লুপ ঘোরাবো। আচ্ছা, তাহলে আমি এইভাবে আমার লুপটাকে ঘোরাচ্ছি। আচ্ছা, ভালো করে দেখো, এইভাবে যখন আমি ঘোরাচ্ছি তখন আমি পজিটিভ দিকে যাচ্ছি নাকি নেগেটিভ দিকে যাচ্ছি। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, অর্থাৎ ইকুয়েশনটা আমার এখানে হবে হচ্ছে এই যে এটা নেগেটিভ দিকে আমি যাচ্ছি তাহলে -v1। আচ্ছা, এখানে কোনো কিচ্ছু নাই, আবার আমি এই দিকে যাচ্ছি। দেখো লুপটাকে আমি এই দিকে ঘোরাচ্ছি, আবার কারেন্টও আমার এই দিকেই যাচ্ছে, তাহলে IR1। তাহলে এখানে আমাদের পজিটিভ সাইন হবে I1 আর ইজ ইকুয়াল টু 0। তাহলে না আরেকটা বাকি আছে, সরি, এখানে আরো একটা কারেন্ট বাকি আছে, অর্থাৎ লুপটাকে তোমার কমপ্লিট করতে হবে। তাহলে আমি এই পর্যন্ত নিচ্ছি, এখন আমি এই যে আমার একটা লুপ, এটা একটা লুপ, তাহলে আমি এইটা নিচ্ছি, এবার এইটা নিচ্ছি, এখন আমার এইটা নিতে হবে। এইদিকে আমি যখন ঘুরাই আনতেছি তখন এইখানে আমার কি হচ্ছে, I3ও নিচের দিকে, আবার হচ্ছে আমার লুপটাও নিচের দিকে যাচ্ছে এইদিকে, তাহলে এখানেও আমার পজিটিভ সাইন দিতে হবে। অর্থাৎ R1 ছিল এখানে, এখানে আমার এখানে আমার হচ্ছে I2 কারেন্ট, এটা হচ্ছে I3 কারেন্ট, এটা হচ্ছে I3 কারেন্ট, এটা I2 কারেন্ট। আচ্ছা, তাহলে এখানে আমার হচ্ছে I2 R2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার এই যে প্রথম লুপের জন্য আমার কেভিএল এর ইকুয়েশন। এখন আমি যদি দ্বিতীয় লুপের জন্য কেভিএল এর ইকুয়েশন লিখতে চাই, তাহলে দ্বিতীয় লুপের জন্য আমার এখানে একটা লুপ নিতে হবে। আমি এরকম লুপ নিলাম, তাহলে আমার ইকুয়েশন এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এখন এখানে আমার হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমি এইভাবে যখন ঘোরাচ্ছি তখন আমি প্রথমে ব্যাটারি পজিটিভ দিক থেকে যাচ্ছি, এই যে এভাবে আমি যখন ঘোরাচ্ছি তখন আমি ব্যাটারি পজিটিভ দিকে আগে যাচ্ছি, তাহলে এখানে আমার হবে কি +V2। আচ্ছা, এখন আমি হচ্ছে এই যে উপরের দিকে উঠতেছি, বাট আমার কারেন্ট কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তাহলে আমার কি হবে -R2I2। আচ্ছা, এখন আমি এই দিকে যাচ্ছি, আমার লুপও এই দিকে যাচ্ছে আর কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে এখানে পজিটিভ হবে, তাহলে I3R3। তাহলে আমার কি হইলো, যে একটা লুপের ভিতরে যতগুলো রোধ আছে তার ভোল্টেজ এবং যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ, টোটাল ভোল্টেজের সামটা হবে কত, 0। কিন্তু আমার সাইনটা কিরকম হবে, যদি আমার লুপের সাথে কারেন্টের দিক একই দিক থাকে তাহলে আমার পজিটিভ সাইন, যদি লুপের সাথে কারেন্টের দিক অপোজিট হয় তাহলে আমার নেগেটিভ সাইন, ব্যাটারির পজিটিভ দিকের সাথে ঢুকলে পজিটিভ সাইন, ব্যাটারির নেগেটিভ সাথে দিকে ঢুকলে নেগেটিভ সাইন। তাহলে এই হলো আমার কেভিএল এর দুইটা ফর্মুলা। এখন আমি যদি এই জাংশনটাতে কেসিএল অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ এটা হচ্ছে আমার কেভিএল, এখন এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করতে চাই তাহলে এই যে I1 টা এদিকে ঢুকতেছে, I2 বের হচ্ছে, I3 বের হচ্ছে, তাহলে I1 এর সাথে আমার পজিটিভ নেগেটিভ কি হবে, I2 এর সাথে, আর নেগেটিভ কি হবে I3 এর সাথে। এই হলো আমার তিনটা ইকুয়েশন। অর্থাৎ এখানে যদি আমার V1 R1 এগুলো সব গিভেন থাকতো, অর্থাৎ এগুলো যদি আমি ভ্যালু দিয়ে দিতাম যে R1 এর ভ্যালু হচ্ছে 5 কিলো ওহম, R2 এর ভ্যালু হচ্ছে 7 কিলো ওহম, R3 এর ভ্যালু হচ্ছে 10 কিলো ওহম,
আর V1 20 ভোল্ট, আর V2 হচ্ছে 40 ভোল্ট। এরকম যদি আমি ভ্যালু দিয়ে দিতাম তাহলে আমার I1 I2 I3 এর জন্য একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন, তিনটা ইকুয়েশন, অর্থাৎ এই তিনটা ইকুয়েশন সলভ করলে আমি পুরো সার্কিটের যতগুলো কারেন্ট সবগুলা বের করতে পারতাম। থ্যাংক ইউ।